অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ, যার গর্জনে কেঁপে উঠেছিল ত্রিলোক। যখন ধর্মের গ্লানি চরমে পৌঁছেছিল এবং এক অহংকারী রাজা নিজেকেই ঈশ্বর দাবি করেছিলেন, তখন ভক্তের মান রাখতে স্তম্ভ বিদীর্ণ করে আবির্ভূত হয়েছিলেন পরমেশ্বর ভগবান নৃসিংহদেব। আজ আমরা জানব সেই রোমহর্ষক কাহিনী, কিভাবে ভগবান বিষ্ণু তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। মহর্ষি কশ্যপ ও দিতির পুত্র হিরণ্যকশিপু। তার ভাই হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বরাহ অবতারে বধ করায় তিনি বিষ্ণুর ওপর চরম ক্রুদ্ধ ছিলেন। ব্রহ্মার কঠোর তপস্যা করে তিনি এমন এক বর চাইলেন যা তাকে প্রায় অমর করে দিয়েছিল। বরটি ছিল, তাকে কোনো মানুষ বা পশু মারতে পারবে না, ঘরে বা বাইরে তার মৃত্যু হবে না, দিনে বা রাতে তাকে বধ করা যাবে না, কোনো অস্ত্রের দ্বারা তাকে হত্যা করা সম্ভব হবে না। বর পেয়ে হিরণ্যকশিপু নিজেকে অপরাজেয় মনে করলেন এবং আদেশ দিলেন জগৎ জুড়ে যেন কেবল তাঁরই পূজা হয়। কিন্তু ভাগ্যের পরিহাস, হিরণ্যকশিপুর নিজের ঘরেই জন্ম নিলেন পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদ। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বারবার বিষ্ণুভক্তি ত্যাগ করতে বলেন, কিন্তু প্রহ্লাদ ছিলেন অবিচল। ক্রুদ্ধ পিতা নিজের পুত্রকে মারার জন্য পাহাড় থেকে ফেলে দিলেন, বিষ খাওয়ালেন, এমনকি আগুনেও পুড়িয়ে মারার চেষ্টা করলেন। কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পেলেন। একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে উপহাস করে বললেন, কোথায় তোর হরি? সে কি এই রাজসভার স্তম্ভেও আছে? প্রহ্লাদ অবিচল কণ্ঠে বললেন, হ্যাঁ পিতা, তিনি সর্বত্র বিরাজমান। ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তার গদা দিয়ে সজোরে স্তম্ভে আঘাত করলেন। তখনই এক ভয়ানক গর্জনে কেঁপে উঠল রাজসভা। স্তম্ভ বিদীর্ণ করে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহদেব। তার রূপ ছিল অকল্পনীয়, সিংহের মাথা আর মানুষের দেহ। শুরু হল এক মহাযুদ্ধ। হিরণ্যকশিপু তার বর নিয়ে নিশ্চিন্ত ছিলেন, কিন্তু ভগবানের লীলা ছিল অনন্য। এক, সময়টা ছিল গোধূলি বেলা, যা দিনও নয় রাতও নয়। ২, নৃসিংহদেব তাঁকে নিয়ে বসলেন রাজসভার চৌকাঠে, যা ঘরের ভেতরেও নয় বাইরেও নয়। ৩, তাকে রাখা হল নিজের উরুর ওপর, যা জমিও নয় আকাশও নয়। ৪, কোনো জ্বর অস্ত্র নয়, বরং নিজের তীক্ষ্ণ নখ দিয়ে তার বুক চিরে দিলেন ভগবান। এভাবেই ব্রহ্মার বরকে সম্মান জানিয়ে পাপিষ্ঠ হিরণ্যকশিপুর বিনাশ ঘটল। হিরণ্যকশিপু বধের পর নৃসিংহদেবের ক্রোধে বিশ্ব ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপছিল। দেবতারা পর্যন্ত তাঁর কাছে যেতে ভয় পাচ্ছিলেন। শেষে ভক্ত প্রহ্লাদের কোমল স্তুতিতে শান্ত হলেন করুণাময় প্রভু। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার যতই বড় হোক, ধর্মের জয় নিশ্চিত, আর ভগবান সর্বদা তাঁর শরণাগত ভক্তকে রক্ষা করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় নৃসিংহদেব।